জল জীবন মিশন প্রকল্প। এই জল জীবন মিশন প্রকল্প কি না, ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়া। আর এর অগ্রগতি ঠিক কী হচ্ছে? মুখ্যমন্ত্রীর ধমক খেয়েছে পিএইচই অর্থাৎ জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। তারপরেও কি হুঁশ ফিরেছে? জেলায় জেলায় কাজের একটু হাল হাকিকত জানতেই আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর কাজে গতি। পুরুলিয়া, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানে কাজে অনেকটাই গতি এসেছে। পূর্ব বর্ধমানে 68% কাজ শেষ বলে প্রশাসন দাবি করছে। আর জলপাইগুড়িতে 158টি রিজার্ভারের মধ্যে 36টির কাজ শেষ হয়েছে। জলপাইগুড়িতে বাকি রিজার্ভারের কাজ চলছে। তবে মালদায় পানীয় জলের ব্যবস্থা নিয়ে ক্ষোভ। মালদায় 146টি পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে জলের সংকট। আজ বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি দফতর প্রসঙ্গে বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। কি অবস্থা জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই কাজ, অর্থাৎ জল জীবন মিশন প্রকল্প, যার মাধ্যমে ঘরে ঘরে নলবাহিত শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, এটাই মূল লক্ষ্য। আর সেই কাজের গতি কতটা এলো? সম্প্রতি আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনের আধিকারিকদের কড়া হুমকি দিয়েছেন যে এই কাজ এগোনোর জন্য সময় কতটা লাগছে, কোথায় কোথায় বাধা, কারো জমি দিয়ে যেতে গেলে কেন বাধা দেওয়া হচ্ছে, এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তিনি উত্থাপন করেন যে কি সমস্যা, এবং একই সঙ্গে বলেন কোথাও যদি কোনো সমস্যা হয় তা তদন্ত হবে, আর যদি বাধা আসে তাহলে পরে ব্যবস্থাও নেওয়া হবে। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনুন। যে 75% ভিলেজ এরিয়া এবং 73% মিউনিসিপ্যালিটি এরিয়ায়, কর্পোরেশন এরিয়ায় জল পৌঁছে গেছে। নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছায়নি। এটা আমি লিস্টটা আবার ভেরিফাই করতে বলবো। পাইপ পড়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। এগুলো জিনিস আমাদের কাছে আসছে, হয়তো পাইপ নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, কেউ পাইপটা ভেঙে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে, কেটে দিচ্ছে, দিয়ে তার বাড়িতে রিজার্ভার বানিয়ে নিচ্ছে চারতলা বাড়িতে, অথবা পাইপটা কেটে দিয়ে তার শস্য খেতে জল দিচ্ছে, অথবা তার চাষের জমিতে জল দিচ্ছে। চাষের জমিতে জল দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আলাদা পদ্ধতি আছে। কিন্তু জল, জলের নাম আর এক নাম জীবন, পানীয় জল। সেই জলের পাইপ কেটে কেউ যদি এই কাজগুলো করে থাকেন, ইমিডিয়েট সেগুলোকে সিল করার ব্যবস্থা করতে হবে। যে কোনো সময় বড় অঘটন হয়ে যেতে পারে একদিকে, আর একদিকে যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে বিকজ অফ সাম ইন্ডিভিজুয়াল পারসন। আর একটা কথা আমি বলবো, কেউ কেউ এই পিএইচই পাইপ নিয়ে যেতে স্থানীয়ভাবে বিরোধিতা করছেন। কারো কারো নানা রকম মতলব থাকতেই পারে, কোনো স্বার্থ থাকতেই পারে। তাদের বিরুদ্ধে ডিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে যেই হোক, কোনো কেউ এটাকে ছাড়া হবে না, স্ট্রং অ্যাকশন নেবার জন্য। আমরা দুটো জেলার একটু খোঁজ নেব, পুরুলিয়া আর জলপাইগুড়ি। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন পুরুলিয়া থেকে, আর প্রদ্যুৎ আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে। তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমে একটু আমি যাই মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, সবাই জানে যে পুরুলিয়ায় পানীয় জলের একটা অভাব আছে, কারণ এখানকার রুখা জমি। তো এই পরিস্থিতিতে এই জল মানে ঘরে ঘরে জল পাওয়ার জন্য এখানকার মানুষ বহুদিন ধরে তাকিয়ে রয়েছেন। তো কি কাজের গতি? মুখ্যমন্ত্রীর ধমকের পর, কড়া বার্তার পর প্রশাসনের কাজের গতির কি দেখা যাচ্ছে? দেখো আত্রে, তোমাকে প্রথমে বলে রাখি, পুরুলিয়া জেলাতে প্রায় সারা বছরই পানি জলের কষ্ট লেগে থাকে। প্রায় সারা বছরই সমস্যা ভোগেন সাধারণ মানুষজন। এই জলকষ্ট দূর করার জন্যই জল জীবন মিশন প্রকল্প চালু হয়েছিল পুরুলিয়া জেলাতে। 2019-20 সালে এই প্রকল্প চালু হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের কাজ চলছে অতি ধীর গতিতে। এখনও পর্যন্ত প্রায় যেটা লক্ষ্যমাত্রা ছিল 5,77,403টি বাড়িতে জল পৌঁছে দেওয়ার, সেই জায়গায় মাত্র এখনও পর্যন্ত 1,77,000 বাড়িতে পানীয় জলের লাইন দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বহু গ্রামে পানীয়
পানীয় জলের নলকূপ নল বসানো হয়েছে, স্থায়ী ট্যাঙ্ক বসানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বহু গ্রামে জল পায়নি। ফলে তারা সমস্যায় ভুগছেন। আজও গ্রামবাসীদের কিন্তু প্রধান ভরসা হয়ে থাকে পাতকুয়ো থেকে শুরু করে নলকূপ, এগুলো কিন্তু মানুষের ভরসা হয়ে থাকে। কিন্তু বাড়ি বাড়ি নল পৌঁছলেও কিন্তু জল পায়নি। এই বিষয়টি যে গ্রামবাসীরা থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন এলাকার মানুষজন বারবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। তিনিও জানিয়েছেন যে এই প্রকল্পের কাজ জেলাতে অতি ধীরগতিতে চলছে, যার ফলে কিন্তু এখনও পর্যন্ত যে লক্ষ্যমাত্রা রয়েছে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই জল জীবন মিশন প্রকল্প পুরুলিয়া জেলাতে শেষ করার কথা, কিন্তু সেই লক্ষ্যমাত্রায় তারা পৌঁছতে পারবে কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক তিনি জানিয়েছেন যে লক্ষ্যমাত্রা রয়েছে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই জল জীবন মিশন প্রকল্প শেষ করার, কিন্তু সেই লক্ষ্যমাত্রায় সব ঠিকঠাক থাকলে 2026 জুন মাস পর্যন্ত এই প্রকল্পের কাজ গড়াতে পারে এমনটি জানা গেছে। তবে এখনো পর্যন্ত আমি যে কেন এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব না সেটা আমরা একটু জানার চেষ্টা করব, কিন্তু একটু জলপাইগুড়ির খোঁজও নেব। জলপাইগুড়িতে প্রায় 158টি রিজার্ভারের তৈরি হওয়ার কথা, কিন্তু তার মধ্যে 36টা মাত্র কমপ্লিট হয়েছে। আমাদের সঙ্গে প্রদ্যুৎ রয়েছে। প্রদ্যুৎ, কেন এই অবস্থা, কি বলছেন প্রশাসনের কাজের গতি সেটা কি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ধমকের পর? স্থানীয় মানুষজন তো আছে, তারা কি বলছেন? দেখো আত্রে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরসভার 17 নম্বর ওয়ার্ডে গোবিন্দনগর এলাকা। এই এলাকায় কিন্তু তীব্র জলকষ্ট বলা যেতে পারে। জল কিনে খেতে হচ্ছে। পাইপলাইনের কাজ কিছু কিছু জায়গায় হলেও কিন্তু এখনো সম্পন্ন হয়নি। শুধু তাই না, কল বসলেও কলে কিন্তু জল পড়ে না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিনের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন 50% জেলায় কাজ জলের এই জল মিশন যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিন্তু হয়েছে এবং বেশ কিছু জায়গায় অভিযোগ পেয়েছিল জলের সমস্যা। কোথাও জল কেউ কেটে নিয়ে জল চা বাগানে দিচ্ছে, কোথাও খেতে জমিতে দিচ্ছে। সেই যেগুলো কিন্তু পেয়েছি জেলা শাসকের কাছে অভিযোগ জানাতেই কিন্তু জেলা শাসক তড়িঘড়ি সেই সমস্যার সমাধানে কিন্তু সচেষ্ট হয়েছেন। এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ির গোবিন্দনগর এলাকায়, যেখানে তীব্র জলকষ্ট এবং এখানে কল গেলেও কিন্তু জল পড়ে না অভিযোগ। আমরা সরাসরি যদি কথা বলে নিতে পারি, কি সমস্যা আপনাদের? সমস্যা বলতে আমাদের এই ময়নাগুড়ি পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে যে বাড়ি বাড়ি জল যে দেওয়া হচ্ছে, শুরু হচ্ছে, এই প্রকল্পটা সত্যি খুব ভালো। এর জন্য রাজ্যের আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তার যে চিন্তা ভাবনা বাড়ি বাড়ি জল দেওয়ার বিষয়টা সত্যি ভালো বিষয়। কিন্তু বিষয় হচ্ছে তিনি চাইলে বলো যারা কাজ করতে আসছেন তারা সঠিকভাবে কাজ করছে না। এই কারণেই যে বাড়ি বাড়ি জলের যে ব্যাপারটা, সব বাড়িতে এখনো কল যায় না, এখনো সেই কলগুলো বাকি আছে এবং যে কলগুলো আছে তার তো জল ঠিকঠাক আসে না। এবং জলের আমাদের এই এলাকায় আপনারা যেটা শুনছেন প্রচন্ড কষ্ট। এই জলটা না যাওয়ার জন্যই খুব সমস্যা হয়ে আছে। বাড়ি বাড়ি কলটা বসানো হয়, সব জল দেখো আপনি, মহিলাদের কিন্তু একটা চরম সমস্যা। মহিলারা কিন্তু এই জল বেশিরভাগ আমরা দেখতে পাই জলের কলের লাইনে কিন্তু মহিলারা আসেন, বাড়ির মহিলারা। আমরা একটু মহিলা দিদি, কি সমস্যা জলের? সমস্যা তো যে বাড়ি বাড়ি কল নাই, কারো বাড়ি গেছে, কারো বাড়িতে নাই। আমাদের দিকে তো তাই জল, কলে জলই পড়ে, যেটুকু জল পড়ে ওই কানাকারি করে ঝগড়া লেগে যায়। হ্যাঁ, কিনে গেছে হয়তো। তারপরে কি বলে, এই জল আসে 1 ঘন্টা থাকে না পুরা। এই রাস্তার কলগুলো, ওই রাস্তার কলেই তো বাড়ি তো, ওদিকে তো কলেই ঢুকে নাই, ওদিকে তো কলেই ঢুকে নেই। মানে জল পর্যাপ্ত এবং নিয়মিতভাবে না পাওয়ার অভিযোগও করছেন এখানকার মানুষজন। আর কাজের গতি খুব একটা এখনো দেখতে পাচ্ছেন না এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেও এমনটা অভিযোগ করছেন জলপাইগুড়ির মানুষজন। আমরা একটু নকিবের কাছে যাব। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি কুলপি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। নকিব, পানীয় জলের জন্য ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প, মুখ্যমন্ত্রী কড়া ধমক দিয়েছেন যাতে কাজ শেষ হয়, মানুষ যাতে জল পান। এই জায়গায় দাঁড়িয়ে কাজের গতি কিরকম রয়েছে জেলায়? দেখো আত্রি, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার দ্বীপ অঞ্চল থেকে শুরু করে এবং সেই যে জায়গায় কিন্তু যথেষ্ট জলের সমস্যা তো আছেই, কারণ সেই জলের সমস্যা দূরীকরণের পর্যন্ত এই জলের প্রকল্প যে জলই জীবন, সেই মধ্যে দিয়ে কিন্তু আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ আত্রি যেসব পাইপ আছে, এই পাইপ কিন্তু মেন সড়ক অর্থাৎ 117 নম্বর জাতীয় সড়কের রাস্তার পাশ থেকে ফুঁড়ে, মানে রাস্তা খুঁড়ার পরে এই পাইপ পাতা হয় এবং এই পাইপ থেকে সাব পাইপের মাধ্যমে গ্রাম অঞ্চলে জল যাবে, পঞ্চায়েত এলাকায় জল যাবে। সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে, দীর্ঘদিন ধরে এই কাজ চলছে এবং করোনা কালে অনেকটাই কাজে ব্যাঘাত ঘটেছে। ফলে কিন্তু এই কাজ
কাজের যে গতি সেই গতিটা অনেকটাই কম। ফলে এই মথুরাপুর, রায়দিঘি এবং পাশাপাশি কুলপি অর্থাৎ যেটা হচ্ছে ফলতা মথুরাপুর জল প্রকল্পের কাজ কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি এবং এখনো পর্যন্ত যেটা বাড়িতে বাড়িতে কানেকশন দেওয়া থাকলেও জল পায়নি বলে এমনটাই অভিযোগ করছে। কারণ যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে মেন লাইন সেই মেন লাইনে কাজ সম্পূর্ণ হয়নি, ফলে কিন্তু জলের যে সমস্যা সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং পাশাপাশি কয়েকটি ব্লকে অর্থাৎ ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লকে জলের কিছু কানেকশন দেওয়া থাকলেও সর্বত্র জায়গায় দেওয়া যায়নি, সেটা হয়নি। তবে কুলপিতে যেটা দেখা যাচ্ছে কুলপির মেন রাস্তার উপরে কাজ চলছে এখনো পর্যন্ত, রায়দিঘি এলাকায় কাজ চলছে, ফলে মেন লাইনে কাজ চলে যাওয়ার পরে তারপর জলের কানেকশন দেওয়া হবে। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, এই পাইপ যেখানে যাচ্ছে না সেখানে বড় ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, সেই ট্যাঙ্কের মাধ্যমে সেখানকার টাইমলি জল দেওয়া হবে বাড়িতে বাড়িতে, সেটাই কিন্তু সে চেষ্টা করছে এবং ব্লকের প্রশাসন থেকে সে কাজটাও জোর গতিতে চলছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী এই কথা বলার পর পিএইচির পক্ষ থেকে তড়িঘড়ি করে এই কাজ চলছে বলে এমনটাই জানা যাচ্ছে। খুব বেশি সময় লাগবে না বলে জানা যাচ্ছে। তবে কোন কোন ব্লকের 50% কাজ হয়েছে, কোথাও 65% কাজ হয়েছে, কোথাও 80% কাজ হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। নকিব, আমরা বুঝলাম এই এখানে অন্তত বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ধমকের পর পিএইচির তরফ থেকে যে কাজের গতি আগে ছিল তারপরে দেখা গেছে অনেক বেশি গতি এসেছে। আমি মনোরঞ্জনের কাছে আরেকটু যাব। মনোরঞ্জন, তুমি বলছিলে যে এখানে একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল যে এই প্রকল্প যাতে মানুষের একেবারে সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, কিন্তু সমস্যাটা কি তৈরি হচ্ছে? কাজের গতি কি বেড়েছে? কারণ মুখ্যমন্ত্রীর বেশ কড়াভাবে ধমক দিয়েছিলেন কাজে গতি না এলে বা কোথাও বাধা হলে ব্যবস্থা নেওয়া হবে। একেবারে আত্রি তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী কড়া ধমকের পরে কিন্তু নড়চড়ে বসেছে পুরুলিয়া জেলা প্রশাসন থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। ইতিমধ্যে জেলা প্রশাসনের এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাওয়া হচ্ছে। কোথায় কি সমস্যা রয়েছে সেই খতিয়ান তৈরি করে, সেই খতিয়ান রিপোর্ট তৈরি করে সেই পাঠানো হচ্ছে রাজ্যের কাছে। এমনকি যেটা জানা গেছে এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় মাত্র 32% এই জল জীবন মিশন প্রকল্পের কাজ হয়েছে এবং বাকি লক্ষ্যমাত্রা পূরণ কিন্তু ইতিমধ্যে তড়িঘড়ি শুরু করে জানুয়ারি মাস থেকে এই কাজ জোর কদমে করা হবে এমনটা কিন্তু জানিয়েছেন জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আধিকারিক। ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে সমস্যাটা রয়েছে কোথাও পুরুলিয়া এখনও পর্যন্ত পুরুলিয়া জেলার প্রায় 5টি থানা এলাকায় জল চুরির ঘটনা সামনে এসেছে। এই জল চুরি করার কারণে ইতিমধ্যে পিএইচই দপ্তরের পক্ষ থেকে 5টি থানা এলাকায় 7 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযান চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কোথায় কোথায় জল চুরি হচ্ছে, কী কী জমিজটের সমস্যা রয়েছে সেগুলোর কিন্তু তৈরি করা হচ্ছে। বিশেষ করে পুরুলিয়া 1 নম্বর ব্লক এলাকায় জমিজটের কারণে বহু কাজ কিন্তু এখনও পর্যন্ত থমকে রয়েছে। অর্থাৎ কোথাও কিন্তু পাইপলাইনের যেখানে কাজ চলছে রাজ্য সড়ক থেকে শুরু করে যে জাতীয় সড়ক পড়ায় সেখানে পারমিশন নিতে সমস্যা হচ্ছে এমনটাকে জানানো হয়েছে। পাশাপাশি যে সমস্ত এলাকায় সমস্যাগুলো হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ জমিজট থেকে শুরু করে বিভিন্ন পারমিশন শুরুগুলো সেই রিপোর্ট দ্রুত করা হবে। এবার দেখার যে কি হয় অবশ্যই, কারণ আজ মুখ্যমন্ত্রী বৈঠকও রয়েছে এই বিষয় নিয়ে। আমরা এবার বর্ধমানের খোঁজ নেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সরাসরি। পার্থ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত তৎপর, কড়া ধমক দিয়েছেন, ব্যবস্থাও নেবেন যদি কাজ না এগোয়, কোনোভাবে আটকে যায়। তো বর্ধমানের ছবি কি? দেখো, বর্ধমানের ছবি দুরকম ছবি রয়েছে। এখানে প্রশাসন দাবি করছে 68% কাজ হয়ে গেছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় পরিষ্কার জানিয়েছেন 68% কাজ হয়েছে, কিন্তু লক্ষ্যমাত্রা 2025-এর শেষে, তাই এখনো কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু মুখের সঙ্গে চায়ের কাপের দূরত্ব অনেকটাই। তারপর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গোপালনগর। এখানে কিন্তু এখনো পিএইচির পাইপ এসে পৌঁছয়নি, পাইপ পড়ে রয়েছে অনেক দূরে। আমরা এখান থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু পাইপ পড়ে রয়েছে। এখনো পর্যন্ত এই গোপালনগর, যেটা শহরের সন্নিহিত এলাকা, সেখানে কিন্তু পাইপ এসে পৌঁছয়নি। তাহলে এখানকার মানুষ সলভ করে পাচ্ছে। এখানে একটা পুরনো সজলধারা প্রকল্প রয়েছে, এখানকার বেনিফিশিয়ারি তৎপর বেনিফিশিয়ারি কমিটি, তারা কমিটি গড়ে তারা মানুষকে জল, সরকারি উদ্যোগে জল আসছে না, কিন্তু সরকারি উদ্যোগে জল এখনো এসে পৌঁছয়নি। সেই জন্যই আশ্চর্যজনক হলো এখানকার মানুষ চান আপাতত সজলধারা আছে সেটাও চলে যায়, সজলধারা যেন থাকে। পিএইচি কবে আসবে সেটা এখনো 20 পাও জলে। বেশ, আমরা আমাদের ধন্যবাদ পার্থ, আপাতত ধন্যবাদ। আপনারা শুনছিলেন 4টি জায়গার ছবি যে এই জল মিশন, সরকারি জল নল বাহিত হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছবে, মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন, নিয়মিত পাবেন, এমনটা লক্ষ্য রেখেই এই মিশন বা এই প্রকল্পকে সামনে আনা হয়েছিল। লক্ষ্যমাত্রা
2025 এটাকেই রাখা হয়েছিল, কিন্তু আদেও কি শেষ হবে? বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগও আসছে। আজকে মুখ্যমন্ত্রী বৈঠক রয়েছে এই প্রসঙ্গে। ঠিক কি হতে পারে, কি আলোচনা হতে পারে, কি উঠে আসতে পারে, সেদিকেও আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।